এখন আমরা চলে এসেছি বীরচন্দ্রপুর, আর এখানে আজকে খাওয়া দাওয়া হচ্ছে। তো আরও অনেক ভক্তবৃন্দ এখানে এসেছেন, আর এখানে পাতা দেওয়া হয়ে গেছে আর গ্লাস দেওয়া হয়ে গেছে। তো আজকে দেখা যাক কী প্রসাদ খাচ্ছি আমরা। আজকে আর আমরা বাড়িতে রান্না করিনি, মা আমি সকলে মিলে এখানে চলে এসেছি। তো এখানে একটা খুব সুন্দর মন্দির রাধাকৃষ্ণের, তো সেখানে আমরা প্রসাদ গ্রহণ করছি। অন্যান্য দিন তো বাড়িতেই রান্না করা হয়, তো আজকে কিন্তু বাড়িতে রান্না করছি না, আজকে সবাই একসঙ্গে প্রসাদ গ্রহণ করব। তাই বীরচন্দ্রপুরের এই সুন্দর মন্দিরটাই আমরা চলে এসেছি। প্রচুর ভক্তবৃন্দ এখানে এসেছে, আর প্রচুর ভক্তবৃন্দের ভিড় হয় মাঝে মাঝে। তো এখন জল দেওয়া হয়ে গেছে। মাথার উপরে ফ্যান আছে, কিন্তু তবুও প্রচণ্ড গরম। হরে হরে জয় হরে কৃষ্ণ। সবাই কিন্তু হাত তুলে হরে কৃষ্ণের নাম এখানে করে, আর ঠাকুরের নাম তো খুবই ভালো লাগে। তো ঠাকুরের নাম করে তারপর আমরা কিন্তু প্রসাদ গ্রহণ করব। এইমাত্র ভাত দিয়ে গেল, এই যে একটা বিশাল একটা গামলায় ভাত আছে, তো ওনারা এইভাবে ভাত পরিবেশন করেন। তো তারপর দেখা যাক, এরপর সবজি, এরপর ডাল। তো এখন খাওয়া শুরু করছি, ডাল, মুগ ডাল আর সবজি দিয়ে মেখে। সকলেই কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে। এখানকার প্রসাদ কিন্তু খেতে খুব স্বাদ হয়, যে কোনো প্রসাদই তো খেতে অপূর্ব স্বাদ। আমাদের রান্না যে কোনো খাবারের তুলনায় যে কোনো মন্দিরের প্রসাদ কিন্তু স্বাদ কিন্তু অনেক ভালো হয়। মুগ ডাল আর সব রকম দিয়ে একটা সবজি। এরপর আবারও একবার ভাত দিয়ে আলু পটলের তরকারি, এটা যে পটল আলু দিয়ে একটা সবজি, আর তার সাথে কিন্তু ইঁচড়ও আছে এই যে। তো চলো এটা দিয়ে ট্রাই করে দেখি। আর তার সাথে ডাল, ডাল দিয়ে মেখে তারপর ইঁচড় দিয়েও মেখে, এই সবজিটা কিন্তু খেতে দারুণ। আলু পটল আর তার সাথে ইঁচড় আর মুগ ডালের সাথে। আলু পটল তো আমি বাড়িতেই করি, কিন্তু আলু পটলের সাথে ডাঁটা দিই, কিন্তু ইঁচড়টা কখনো দিইনি। ইঁচড় দিয়ে কিন্তু খেতে অপূর্ব লাগছে।